মনিটাইজ বিষয়টি কিন্তু আমাদের বুঝতে হবে, আর মনিটাইজ পেতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। সঠিক সময় সঠিকভাবে ব্যয় করবেন, এটি আমি আশা রাখবো। আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই সঠিক সময়ে সঠিক ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভালো কিছু তৈরি করবেন এবং ভালো কিছু দর্শকদের উপহার দেওয়ার জন্য এই ধরনের বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করে ইউটিউবের যে পলিসি রয়েছে, কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেই সমস্ত পলিসি গাইডলাইনগুলো মেনে যখন আপনি ইউটিউবে কাজ করবেন, দর্শকদের জন্য এমন কিছু উপহার ভিডিও তৈরি করবেন, কন্টেন্ট, তাহলে কিন্তু আপনার ভিডিও গ্রো হবে, এক সময় গিয়ে সাবস্ক্রাইবার কাউন্ট হবে এবং 4000 ঘন্টা হার্স টাইম পূরণ হবে। তখন কিন্তু আপনি মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বা করেছেন, তখন কিন্তু এটি আবার রিপ্লাই বা রিভিউ করবে ইউটিউব, যে তারা অ্যালগরিদম, তারা কিন্তু রিভিউ করবে আপনার চ্যানেলটি সমস্ত বিষয়ে, আপনি কোন ধরনের ভিডিও ক্যাটাগরি তৈরি করেছেন, কোন ভিডিও কপিরাইট নাকি কোনো কিছু, এখানে কোনো পলিসি আপনি কমিউনিটি গাইডলাইনের ভঙ্গ করেছেন কিনা, এইগুলো বিষয় নিয়ে আপনার ইউটিউব সেটি আপনার ভিডিও দেখে তারপর কিন্তু মনিটাইজেশন দেবে। মনিটাইজেশন বিষয়টা অত্যন্ত কঠিন, আবার সেটি সহজ। তো ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা আশা করি আমার ভিডিওটি দেখবেন এবং সমস্ত সময় যদি থাকেন তাহলে আরও কিছু কথাবার্তা রয়েছে সেখানে টুকটাক আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, আর অবশ্যই হিট এন্ড দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে দেখেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মনিটাইজেশন বিষয়টা কি আসলে আমরা অনেকে জানি যে আমরা কিন্তু ইউটিউবে কাজ করার জন্য অনেকেই পাগল, বা আর্ন করার জন্য সমস্ত ক্রিয়েটরই চাই। তো আমরা কিন্তু কেউ মনিটাইজ পাই, আবার কেউ পায় না। তো কোন বিষয়ে কাজ করলে মনিটাইজ পাবো, আর মনিটাইজ পাওয়ার যোগ্যতা অর্জন করেছি কিনা বা করবো কিনা, কোন ধরনের কাজ করলে পাবো, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে শর্টকাট, এত লম্বা আমরা এই ভিডিওটিতে করব না, বেশি সময় নিব না। আজকে আমরা শর্টকাট কয়েকটি ওয়ে বলবো, এর পরবর্তীতে আমরা মনিটাইজেশনের আরও কিছু পলিসি এবং যে কমিউনিটি গাইডলাইন বিষয় রয়েছে সেগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আজকে আমরা এই শর্টকাট বিষয়গুলো জেনে নেব যে আপনি একটি মনিটাইজেশনের জন্য একটি চ্যানেল যখন কাজ করবেন তখন কিন্তু আসলে সেই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার, যে সমস্ত বিষয়গুলো আমাদের মেনে চললে অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের সঠিক সময়ে আমরা মনিটাইজেশন পেয়ে যাব। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এসে এই সমস্ত বিষয়গুলো মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম যে বিষয় 1 নম্বরে রয়েছে আমাদের হাতে, সেটি কিন্তু মনিটাইজেশনের যে কমিউনিটি গাইডলাইন, আপনি চ্যানেলের যে কমিউনিটি গাইডলাইন সেগুলো কিন্তু পড়তে হবে, কম বেশি সেগুলো জানতে হবে। সেটি পড়ে আপনি অবশ্যই একটি ভিডিও যে সময় যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী কাজটি করে যাবেন। সেটি কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকতে হবে। সেটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু আসলে মনিটাইজেশনের যখন অ্যাপ্লাই হবে তখন কিন্তু সেটি আর আপনি পাবেন না। তো এটি খুবই কিন্তু আপনার মনে রাখতে হবে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, অবশ্যই আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। তো এটি আমি বলবো আপনার অবশ্যই সেই বিষয়টি অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। আর অবশ্যই সেক্ষেত্রে যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। পলিসির মধ্যে 2 নম্বরে যে পলিসিটি রয়েছে সেটি অবশ্যই আপনার ভিডিও যখন তৈরি করবেন কোনো রকম ক্লেম থাকা চলবে না। ক্লেম বিষয়টি কি, আমরা যে কোনো একটি কপিরাইটের ভিডিও, যে কোনো কপিরাইট আমরা অন্য যে কপিরাইট সংগ্রহ করে কিছু ভিডিও 5 সেকেন্ড 10 সেকেন্ড 20-30 সেকেন্ড অনেক ভিডিও কাটছাট করে কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড করে অ্যাডজাস্ট করে দিয়ে দিই আপলোড, তখন কিন্তু সেখানে কপিরাইট ইস্যু জমে অনেক সময় স্ট্রাইক আসে, অনেক সময় ক্লেম আসে। এই বিষয়টা কিন্তু আপনার ভিডিওতে থাকা চলবে না, একদমই সেটি ক্লিয়ার রাখবেন। তো এটি কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কমিউনিটি গাইডলাইনের হিসেবে এই কপিরাইট ক্লেম কিন্তু থাকা চলবে না। সেটি অবশ্যই যদি 2-4-5টির বেশি হয়ে যায় বা একটি থাকে তাতে কোনো সমস্যা নাই, অতিরিক্ত হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেনই না। এটি কিন্তু অবশ্যই মনে রেখে কাজ করতে হবে। আর আমাদের হাতে 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কপিরাইট যে ভিডিওগুলো তৈরি করবেন সেই কপিরাইট ভিডিওগুলো অবশ্যই একটি পলিসি রয়েছে, সেখানে ডিসক্লেমার রয়েছে এবং অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। তো কপিরাইটের হিসেবে মাথায় একদম ঝেড়ে ফেলে দিবেন যে কপিরাইট নিয়ে কোনো কাজ করা যাবে না। আর যদিও করেন সেগুলো কিন্তু ডিসক্লেমার এবং খুব সতর্ক এবং সেটি সেন্সিটিভ অবস্থায় করতে হবে। কিন্তু কপিরাইট নিয়ে কাজ করলে কিন্তু আসলেই মনিটাইজ পাওয়ার মতো সেসব সমস্ত ভিডিও আপনি যদি করে থাকেন কিন্তু কোনো ভ্যালু নাই, যদিও পেয়ে থাকেন পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো কপিরাইট বিষয়টি অবশ্যই আপনি মাথা থেকে জোরে নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন, সেটি অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার মনিটাইজেশন দিয়ে দিবে আপনার চ্যানেলের জন্য। তো সেটি অবশ্যই মনে রাখতে হবে। আর আমাদের
হাতে যে বিষয়টি, চতুর্থ নাম্বার, অবশ্যই আপনি নিজের কন্টেন্ট কিন্তু তৈরি করবেন। আপনি নিজের কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনি এই কন্টেন্টে ভালো কিছু দিলে দর্শকদের জন্য উপকার, কোনো কিছু উপকারে আসে এরকম সমস্ত তথ্য বিষয়ক যখন ভিডিও আপনি তৈরি করবেন, তখন কিন্তু যখন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি যখন মনিটাইজেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে, 1000 হার্স টাইম প্রস্তুত হবে, কাউন্ট হবে, 4000 ঘন্টা কাউন্ট হবে, তখন কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করার সাথে সাথে বেশি দেরি করবে না, তারা অতি দ্রুত সেটি দিয়ে দিবে। এটি অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন 2023 সালে, সেটি আমি গ্যারান্টি দিচ্ছি 100%, সেটি অবশ্যই হবে। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু আপনি কাজ করলে অবশ্যই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাকসেসফুল আপনি হবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এই অতিরিক্ত কথা বলে ফেলেছি, হয়তো লং ভিডিও করার কথা ছিল না, তবুও হয়তো একটু বেশি হয়ে গেছে, তাতে আমি ক্ষমা দৃষ্টিতে অবশ্যই আপনাদের অনুরোধ করব, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা পরবর্তীতে আরও নতুন এই ধরনের সমস্ত ইউটিউব সলিউশন টিপস নিয়ে আসবো, বাংলা টিউটোরিয়াল। ততক্ষণ আমরা আপনাদের অবশ্যই বলবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদিও সাবস্ক্রাইব আপনি না করে থাকেন তাহলে হিডেন দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনি অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন, মন্তব্য করতে পারেন আপনার কোন বিষয়ে ইউটিউব সলিউশনের উপরে, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল সলিউশন টিপস নিয়ে আসবো, ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকবেন।